নরকঙ্কালের দল, পাষণ্ডের দল, অত্যাচারীর দল, মানুষকে মেরে ফেলার দল, বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। নারী নির্যাতন, জোর করে জমি দখল, একের পর এক ভেড়ি দখলের মতো বিস্ফোরক সব অভিযোগে বছরের শুরুতেই আগুন জ্বলেছিল সন্দেশখালীতে। ভোটে অবশ্য সেখানে যেতে তৃণমূল। বছর শেষে সেই সন্দেশখালীতে দাঁড়িয়ে সিপিএম এবং বিজেপিকে পাল্টা আক্রমণে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে বামফ্রন্ট সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে, তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন। তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন। নরকঙ্কালের দল, পাষণ্ডের দল, অত্যাচারীর দল, মানুষকে মেরে ফেলার দল, বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল। মনে রাখবেন, এদের মিথ্যে কথায় ভুলবেন না। মুখ্যমন্ত্রী বলেছেন সিপিএম এই করেছে, সিপিএম ওই করেছে, তবে কঙ্কাল টঙ্কাল সব মনে পড়েছে। আসলে মুখ্যমন্ত্রীর সামনে এখন তো ভার্চুয়াল ওয়ার্ল্ড, সামনে একটা বড় আয়না ছিল। আয়নাতে উনি ওনার নিজের মুখ দেখেছেন আর বুঝেছেন তোলাবাজ, হিংস্র, কঙ্কাল রাজনীতি, এইটার চেহারা মমতা ব্যানার্জি, তাই বলেছেন। লোকসভা ভোটের আগে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগকে হাতিয়ার করেছিল বিজেপি। সন্দেশখালীর নির্যাতিতা রেখা পাত্রকে লোকসভা ভোটে বসিরহাট থেকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির। যদিও 2024-এর লোকসভা ভোটে বসিরহাটে 3,33,000-এর বেশি ভোটে জিতেছিল তৃণমূল। কিন্তু বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে দেখা যায় সন্দেশখালী কেন্দ্রে এগিয়ে বিজেপি। সোমবার সন্দেশখালী সভা থেকে সেই বিজেপিকেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন, সারাক্ষণ ওদের অনেক টাকা আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে টাকা মাটি, মাটি টাকা, এগুলো মানুষের টাকা নয়, এগুলো হচ্ছে অন্যায়ের টাকা। বিজেপির টাকায় হাত দেবেন না। ক্রাইসিসে আমরা ওদের সঙ্গে থেকেছি। আমরা জানি বসিরহাট লোকসভা কখনো বিজেপি জিততে পারে না। বসিরহাট যেদিন জিতবো সেদিন দক্ষিণ মালদা, সেদিন আপনার জঙ্গিপুর আর মুর্শিদাবাদও জিতে যাব। 50%-এর বেশি মুসলিম ভোট, 60%-এর কাছাকাছি। কিন্তু আমরা গেছি সন্দেশখালী মা বোনের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার লড়াইতে। তফসিলি জাতি, ফিশারম্যান পরিবারগুলো এবং জনজাতি পরিবারগুলোর পাশে দাঁড়াতে। কদিন আগেই মারা গেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম। ফলে বসিরহাটে উপনির্বাচন হওয়ার কথা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তার আগে সন্দেশখালীতে এসে কার্যত জমি মজবুত করার কাজটা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, সমীরণ পাল ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।